আপনাদের সাথে আমাকে কবুল করেছেন, এজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভালোবাসার ভাইরা, রমজান পরবর্তী সময় আপনাদেরকে নিয়ে বসতে পেরেছি, এজন্য আমি অনেক খুশি, আপনারাও খুশি আলহামদুলিল্লাহ। তো আলোচনার শুরুতে আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমি আপনাদের সন্তান, একবারে বয়স কম, আপনাদের যিনি এতক্ষণ আলোচনা শুনিয়েছেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, যার কণ্ঠে একটু মায়া আছে, কথা বলেন ঠিক কি না? কি চমৎকার করে গজল গায়, আমার পরাণটা ভরে যায়। তো ভাইয়ের আলোচনার পরে আসলে আমি ছোট মানুষ, সূর্যের সামনে মোমবাতি ধরার মতো। তো এরপর আমি যেহেতু সন্তান হিসাবে এসেছি মেহমানের সুবিধার্থে, কেউ যাবেন না তো ইনশাআল্লাহ? একটা ঘন্টা আপনাদেরকে কষ্ট দিব। আমার ডান পাশে যত মারা আছেন একটু বেশি কথা বলছেন, আপনারা সবাই চুপ থাকবেন, একটা ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সবাই জবান ছেড়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউকাদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা। এই পাশের ভাইয়েরা ফাঁকি দিচ্ছেন, একটু সাউন্ড বাড়ান আপনারা। এই তো মাশাআল্লাহ।
اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد কোথাও যাও রে শুভ্র কবুতর যাও তুমি উড়িয়া ও আকাশের মেঘমালা কোথায় যাও চলিয়া বেতি খোলাবাসীর দুরুদ সালাম পৌঁছে দিও মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা शफीअना मोहम्मद इलाही बुला ले हम दियारे मदीना इलाही बना दे हमको गुबारे मदीना मदीना में जाना मदीना में मरना यही है मेरे दिल की तमन्ना সবাই পড়ুন আমিন আর একটু জোরে পড়ুন আমিন আর একটু জোরে পড়ুন আমিন আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কেশবপুর জেলা যশোর জেলা কেশবপুর থানার অন্তর্গত বেতিখোলা গ্রামের উদ্যোগে আয়োজিত আমার প্রিয় ভালোবাসার মানুষদের উপস্থিতিতে আজকের এই মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের এই ঐশী গ্রন্থের মিলন মেলা উপস্থিত আছেন আমার সামনে জাতির শ্রেষ্ঠ সন্তান বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা এবং আমার ডান পাশে পর্দার অন্তরালে অবস্থান রয়েছেন আমার প্রিয় ভালোবাসার মা এবং বোনেরা আমি আপনাদেরকে ফরমারি আবারও সালাম জানাচ্ছি আপনারা উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আজকের এই প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার? প্রিয় ভালোবাসার ভাইরা আমি আপনাদেরকে কতটুকু দিতে পারবো এটা জানি না, তবে যতটুকু কথা বলবো এই কথাগুলো যদি হৃদয়ের কান দিয়ে শুনে যদি আমরা সারা দিন এটা নিয়ে কল্পনা করতে পারি, রাতে ঘুমানোর আগে একটু মনে করতে পারি, আজকের এই প্রোগ্রামের কথাগুলো ইনশাআল্লাহ আমাদের জন্য জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার মাধ্যম হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের এই আলোচনাটা আমাদের হৃদয়ের কান দিয়ে নোট করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন, সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, আপনারা এই প্রোগ্রামে আসতে পেরে খুশি না বেজার? আমরা যদি দেখতে পাই, একটাবার যদি হৃদয়ের কাছে প্রশ্ন করি, বিবেকের কাছে প্রশ্ন করি, এই সময়ে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আমাদেরকে না বসিয়ে হসপিটালের বেডে আমাদের সন্তানের অসুস্থতা বা মায়ের অসুস্থতা দিয়ে হসপিটালে রাখতে পারতো কি পারতো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদের প্রিয় মা অথবা বোনকে মৃত্যু দিয়ে লাশের খাটিয়ার পাশে অঝোর ধারায় চোখের পানি ঝরাতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে মাওলাই কারীম আমাদেরকে মৃত্যু থেকে বিরত রেখে, অসুস্থতা থেকে বিরত রেখে পরিপূর্ণ শেফা দান করে আল্লাহ পবিত্র কোরআন শোনার জন্য আমাদেরকে একত্রিত করলেন। আসুন আমরা আকাশ ও বাতাসকে মুখরিত করে সরাসরি শুকরিয়ার ঝান্ডাটাকে আরশে আজিমে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভালোবাসার কেশবপুরের ভাইরা কান খুলে শুনে নেন, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক প্রাণীকে সৃষ্টি করেছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃজন করেছে, সুবহানাল্লাহ। এবং আল্লাহর ইবাদত করার জন্য মানুষের পাশাপাশি জিন জাতিকে সৃষ্টি করেছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনে প্রেরণ করলেন আমাদেরকে,
জমিনে প্রেরণ করার পর থেকে শুরু করে নিয়ে জমিনের প্রত্যেকটি সেক্টরে আমরা সুখে অথবা দুঃখে, বিপদে অথবা আপদে আমরা যদি মালিকের প্রশংসা করতে পারি, মালিক বলেন প্রশংসা করার কারণে আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, তোমার জিন্দেগির সকল রহমত এবং বরকত আমি আল্লাহ আসমান থেকে বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, কান খুলে শুনে নাও, যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের নেয়ামত পাওয়ার পরে যদি একটু বিপদগ্রস্ত হয়ে যায়, বালা মুসিবতে পড়ে যায়, বিভিন্ন অশান্তির ভিতরে পড়ে যায়, এরপর আল্লাহকে খুশি করার জন্য যদি বুকের ভিতরে ব্যথা নিয়ে, চোখের কোনায় পানি নিয়ে একটা বার বলতে পারে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, যদি বলতে পারে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সমাজে এই কোরআনুল কারীমের বাস্তব বাংলা আমাদের সমাজে প্রচলন আছে। দেখবেন একজন কৃষকের ধানগুলো চিটা হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে, অথবা একজন গরুর যিনি ফার্মের মালিক, ওনার একটা গরু মারা গিয়েছে, অথবা অনেক বড় ধরনের কোনো একটা ক্ষতি হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান চুরি হয়ে গিয়েছে। দেখবেন ঋণের দেনা তার গাড়ির উপরে চাপানো থাকা অবস্থায় যখন বলা হয় আইরে এত প্রচন্ড বৃষ্টি হইল, বৃষ্টি হওয়ার পরে তোমার যে মাছের ঘের ছিল এই ঘেরটা ভেসে গিয়েছে, ওই ব্যক্তি দেখবেন চোখের কোনায় পানি নিয়ে বলবে আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমার এই ছোট্ট কথাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হয়ে যাই, আসমান থেকে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা আমি আল্লাহ তাআলা 2 নম্বর পৃষ্ঠার প্রথম অংশে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে সমস্ত মানুষগুলো আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট নেমে আসার পরে, চাকরি চলে যাওয়ার পরে, কন্যার অশান্তি এবং অসুস্থতা হওয়ার পরে, মা মৃত্যুবরণ করার পরে, ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ার পরে, সকল বিপদের পরেও যে ব্যক্তি চোখের কোনায় পানি নিয়ে আল্লাহকে বলে আল্লাহ আপনি যাতে রাজি, আমরা যাতে রাজি আপনি তাইতে খুশি, আপনি যাইতে রাজি আমরা তাইতে খুশি, আয় আল্লাহ তাআলা আপনি যা করেন বান্দার ভালোর জন্য করেন। এই ছোট্ট কথা যদি কেউ বলতে পারে, আল্লাহ আসমান থেকে ঘোষণা দেয় উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। অর্থ শোনার আগে চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি যে বিপদে পড়ার পরেও ধৈর্য ধারণ করেছো এবং তুমি যে আল্লাহকে বড় মনে করে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতু ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি পড়েছো আল্লাহ আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আপনি আমাদেরকে সৃজন করেছেন এবং আমাদের এই দুনিয়াতে থাকার জায়গা না, আমরা তো আপনার দিকে প্রত্যাবর্তনশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সমস্ত মানুষগুলো তার রবের পক্ষ থেকে রহমত প্রাপ্ত জান্নাতি বান্দা। একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আমার গাজায় হামলা চলছে, মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা। আমার প্রিয় তাওহীদুল ভাই যে কথাটা বললেন, হামলা চলছে, ছোট বাচ্চা মারা যায়, অনেক শত শত মা যারা সূর্যের আলো পর্যন্ত ভালোভাবে দেখে নাই, এত পর্দা করতে, এত ইমানদার ছিল যারা বোরকা পরে রাতের বেলা ঘুমায়। আমি একটা সাক্ষাৎকার দেখলাম, একজন বলছে আমার মা সর্বক্ষণিক ভাবে বোরকা পরে উপরে চাদর পরে রাতে ঘুমায়। বলল যে প্রচন্ড গরমের ভিতরে কেন এভাবে ঘুমায়? বলে যে না জানি, রাতের আধারে ওই ফিলিস্তিনের জমিনে এই যে ইসরায়েলের যে বর্বরত হামলারত এই যে বোমাগুলো আছে, এই আঘাত যদি রাতে কখনো পড়ে যায় আর ওই সময় যদি মৃত্যু হয়, তাইলে মানুষগুলো খণ্ড খণ্ড দেহ যেন বোরকা এবং চাদরের ভিতরে আবৃত অবস্থায় পায়। আল্লাহু আকবার। তাদের শুধুমাত্র একটাই দোষ, তারা ইমানদার, তারা মুমিন, তারা মুনাফিক নয়। এই একটি দোষের কারণে তাদের উপরে অত্যাচার হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয়, এরপরেও তারা শুধুমাত্র বলে আমি পৃথিবীর কোনো মানুষের কাছে আমরা কোনো কিছু চাই না, শুধু চাই তারা যেন দোয়া করে আমরা যেন আমাদের ভূমিকে স্বাধীন করতে পারি। আল্লাহু আকবার। এরপরে আমার প্রিয় অনেক ভাইরা যারা ইসলাম দাবি করছে, ইমানদার দাবি করছে, মুসলমান দাবি করছে, এই সমস্ত ভাইরা ইসরায়েলদের যারা সাপোর্ট করে, ব্রাজিল, আর্জেন্টিনা এবং ফ্রান্স সহ যত আরো দলগুলো রয়েছে, আমার দেশের মুসলমান নামধারী যুবকগুলো না বুঝে ওই ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট করে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে, ও ইউ হু হ্যাভ বিলিভড
enter into Islam completely and perfectly. Do not follow the footstep of devil. Devil is clear enemy. আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছো পৃথিবীর মানুষ কান খুলে শুনে নাও, তোমরা যারা ঈমান এনেছো, মুখে আল্লাহকে স্বীকার করেছো, অন্তরে আল্লাহকে বিশ্বাস করেছো, কাজে পরিণত করেছো তোমরা ঈমানদার, ওই ঈমানদারেরা কান খুলে শুনে নাও। উদখুলু ফিস সিলমি কাফা, তোমার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি চলা, প্রত্যেকটি বলা, তোমার প্রত্যেকটি মুহূর্ত সব কিছু হবে ইসলামের আদলে। অমাইয়াবতাবে গায়রাল ইসলামি দীনাম ফালা ইউকবালা মিন, যদি ইসলামের বাইরে কোনো কিছু হয়ে যায় আমি আল্লাহ তাআলা এগুলো গ্রহণ করব না। আল্লাহু আকবার। আমার ভালোবাসার মানুষ, আপনাদের পেয়ে অনেক খুশি হয়েছি। আপনাদের যে আওয়াজ, আলহামদুলিল্লাহ, এই যে যারা আওয়াজ দিচ্ছেন, আপনারা যদি আমার আলোচনা বুঝে থাকেন, এই যে আজকে থেকে এসএসসি পরীক্ষা শুরু হইল, আমার সাথে একটু উত্তর দিবেন যদি বুঝে থাকেন। এসএসসি পরীক্ষায় আমার প্রিয় ছোট ভাই ধরেন পরীক্ষা দিচ্ছে, এই ভাই এত ভালো স্টুডেন্ট, ইনি সায়েন্সের স্টুডেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ সহ আরও যত সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে 100-র ভিতরে 99 এবং 100 পাইল, কিন্তু অসুস্থতা এবং ব্যথা এবং অশান্তিজনিত কারণে একটা পরীক্ষায় উনি ফেল করলো, অঙ্ক পরীক্ষায় ফেল করছে। আপনারা বলেন রেজাল্টের দিন উনি পাস করবে না ফেল করবে? পিছনের বাইরে একটু জোরে বলেন। ভাইরা এতেকাফে যারা বসছেন একটু জোরে বলেন। এই ভাইদের মনে আছে যে এতেকাফে বসছে, অথচ আমি কিন্তু আপনাদের পক্ষের লোক। এই বাসের এই পাশে মানে কি, আমি আপনাদের দলের লোক। একটু জোরে বলেন তো, পাস করবে না ফেল করবে? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের গলায় জোর আছে। নারায়ে তাকবীর, আরে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, অনেক জোর। তাহলে আর মাত্র 45-50 মিনিট, পারবেন না ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের অনেক, প্রিয় ভাইরা আমার, কষ্ট হবে না ইনশাআল্লাহ। তাহলে যা বলছিলাম, একটা ছাত্র, ভালো ছাত্র, 10টা সাবজেক্টে পরীক্ষা দিল, 9টা সাবজেক্টে, কয়টা সাবজেক্টে? 9টাই 100-র ভিতরে 100-100-র ভিতরে 99 পাইল, কিন্তু একটা সাবজেক্ট অনিচ্ছাকৃতভাবে লিখতে পারে নাই, প্রচন্ড মাথাগুল্লি আর প্রচুর জ্বর। ওই ছাত্র ওই পরীক্ষায় মাত্র 3 পাইল। রেজাল্টের দিন উনি সবগুলো এ প্লাস পাইল, একটাই এফ পাওয়ার কারণে জিপিএ এফ আসবে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের সমাজে যারা আছি, আমরা রোজার সময়, রমজান মাসে, ওরে সুবহানাল্লাহ, রোজা রাইখে একবারে ঘন সে ফেলাইছি। আসরের আগে এইরকম বড় এক বট গাছ উঠাইছি, উঠাইয়ে বট গাছের গোড়া দিয়ে দাঁত মাজতে 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 আসরের নামাজে মসজিদে গেছি। এরপরে মেসাক খেলাই নাই, কারণ মেসওয়াক সুন্নাত। এরপরে আসরের পরে আবার শুরু করছি। এরপরে বাড়ি এসে তদন্ত করে আবার যে 3 প্লেট নিয়ে ইফতারি করছি। তারাবির নামাজ 8 রাকাত পড়ে পিছন দিয়ে পালাইছি। এই সমস্ত ইমানদারেরা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা থাকছি, তাসবিহ পড়ছি, তাহলিল করছি, পর্দা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, কিন্তু 2-1টা মাঝে মাঝে আমাদের ইসলামের বাইরের কাজ হয়ে যায়। আমরা বলেন, আপনারা বা আমরা যদি বাইরের কাজ হয়ে যায়, আমরা ইমানদার না মুনাফিক? জোরে বলেন। আচ্ছা, আলোচনা সার্থক। আর একটা প্রশ্ন করি, আমার ভাইরা, আমার প্রাণপ্রিয় ভালোবাসার চাচা যান আছেন, উনি আমাকে প্রত্যেক জুম্মায়, মনে করেন ওনার ওইখানে নামাজ পড়ায়, উনি মসজিদের সভাপতি অথবা দায়িত্বশীল। আমি মসজিদে গেলে প্রতি জুম্মার দিন আমারে 50 টাকা দেয়। আমি ওনার জন্য দোয়া করি। উনি নিজে বিপদে পড়ে গেছে, ওনার ঘেরটা ভেসে গেছে, হঠাৎ করে আমাকে আর 50 টাকা দিল না। আমি ইমাম সাহেব দোয়া করা বন্ধ করে দিলাম। তাইলে আমি কি সুবিধার ইমাম না স্বার্থ হয়? জোরে বলেন। এই তো আলহামদুলিল্লাহ, এটাও বুঝে গেছেন। তাইলে রমজান মাসে 1 রাকাত পড়লে 70 রাকাত, 1 টাকা দান করলে 70 রাকাত, নাকি ভুল বলতেছি? এই মাসলা শুনেন নাই? এই কথা শুনে যারা সুবিধাবাদ, জিন্দাবাদ, রমজান মাসে পুরো মসজিদ বুকিং করছিলেন, রমজানের পরে শয়তানও ছাড়া পাইছে, আপনারও আর মসজিদে পাওয়া যায় না, অর্থাৎ ইফতারিও শেষ, আপনিও শেষ। আপনি বলেন আপনি সুবিধার নামাজি নাকি স্বার্থপর? স্বার্থপর। কারণ এখন আর ইফতারি নাই, এখন আর নফলে ফরজের সওয়াব পাওয়া যায় না, এই জন্য চাচা যান আর মসজিদে যায় না। আছে না নাই? আচ্ছা, 2টা আপনাদের বুঝাচ্ছে, শুধু বুঝেন। এরপরে ওয়াজ কুরবানি। 3 নাম্বার হচ্ছে, আপনাদের এদিকে রেলগাড়ি দেখছেন আপনারা? রেলগাড়িতে ধরেন 36টা চাকা আছে। কয়টা চাকা? প্রথম চাকা অনিচ্ছাকৃতভাবে একটা চাকা রেল লাইনের পাশ থেকে খুলে পড়ে গেছে, বাকি সবগুলো নতুন চকচকে ঝকঝকে। আপনি বলেন তো, প্রথম চাকাটা একটা পড়ে গেছে ডান সাইডে, ওই ট্রেন কি গন্তব্যে পৌঁছাবে না গানায় পৌঁছাবে? এই তো, আপনারা তো সবই বোঝেন, ওয়াজ করার দরকার ছিল এনে।
তাহলে এইটাও গন্তব্যে পৌঁছাবে না? আর একটা প্রশ্ন করে এরপরে ওয়াজে যাব, সমস্যা হচ্ছে না তো? চলবে ইনশাআল্লাহ? আল্লাহ আমার ভাইদের কবুল করুন, সবাই পড়ি আমি। আরেকটা প্রশ্ন, আমার অশ্বিনে যাওয়ার পরে আলোচনা মোটামুটি ভালো লাগছে, অথবা কোনো মাসলা মাসাইল জানার জন্য অনেক সময় আমাদের নাম্বার চান কি চান না? নাম্বার চান কি কথা বলার জন্য নাকি কথা না বলার জন্য? মনে করেন আপনাদেরকে নাম্বার দিলাম, আমি নাম্বার দিতে দিতে আপনাদের নাম্বার দিলাম, আপনার একটু ব্যস্ততার কারণে এক ভাই কেনই গুঁতো দিয়েছে 7 চাপতে যায়, 7 এর নিচে 9 ছিল, 9 চাইতে দিয়েছেন, তাইলে পুরা 10টা ঠিক আছে। কয়টা ঠিক আছে? 10টা ঠিক আছে। একটা অনিচ্ছাকৃত, আল্লাহর কসম অনিচ্ছাকৃত ভাবে, আল্লাহে লিল্লাহে রোজা থেকে করছি, অনিচ্ছাকৃত ভাবে, তো নিজে না, এই চাচা গাইতেছে 7 এর জায়গায় 9 হয়ে গেছে। আমার যদি কিয়ামত পর্যন্ত ফোন দেন, জীবনে পাবেন? ওয়াজই বুঝলেন না, অনিচ্ছাকৃত ভাবে একটা ভুল দিলে তো চলে যায়, যাবে? জীবনে যাবে না। তাইলে আসেন, আপনার নামাজ 100-100, এই যে 4টা উদাহরণ দিলাম, রোজা 100-100, হজ ওরে সুবহানাল্লাহ 3 বার গেছে হজে। এক হাজী সাহেব আমার আব্বা গল্প দেয়, বলে যে এক হাজী সাহেব নাম ফুটানোর জন্য হজ করছে, বিয়াই গেছে, মানে নতুন মায়ের বাড়ি, মায়ে বিয়ে দিচ্ছে, বিয়াই বাড়ি গেছে, যাওয়ার পরে বিয়াই আসছে, তা বলতেছে মনির মা, বিয়াই আমার ওয়াইফ তো পর্দা করে, আপনার বিয়াই তো পর্দা করে, তো দাঁড়ান আপনার আমি তোয়াইলে দিচ্ছি, খাওয়া দাওয়া হয়েছে? তা বলতেছে যে মনির মা, তুমি ওই যে মাঝের বারে হজের থেকে সাদা তোয়াইলেটা নিয়ে আসছিলাম, ওই তোয়াইলেটা দাও। তার মানে হচ্ছে ব্যক্তির উদ্দেশ্য, তাহলে মাঝের বার হইলে আগে একবার হজ আছে, পরে একবার আছে, কথা বলেন ঠিক কিনা? এরকম হাজী সাহেব আছে না নাই? ওরে সুবহানের মা, কি হজ গো! আমি শুধু ভাবি আল্লাহ তাআলা আমাকে বহির্বিশ্বে আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন। তো ওই অঞ্চলগুলোতে গেলে, ওই দেশগুলোতে গেলে দেখা যায় তারা মেহমানদারি করিয়ে জান্নাত খুঁজে, মানবতার কল্যাণে কাজ করে জান্নাত খুঁজে, সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের দেশের বাটপার মুনাফিক, বাটপার হাজি, বাটপার গাজী, বাটপার নামাজি, বাটপার ব্যবসায়ী, বাটপার হুজুর, বাটপার ইমাম, বাটপার মুয়াজ্জিন, বাটপার সভাপতি, বাটপার সেক্রেটারি, এরা দাড়ি টুপি পাঞ্জাবি ইমামতি আর মুখের কথা শুধুমাত্র বাইরে মানবতার কল্যাণে আর মানুষ দেখানোর জন্য রাখছে, অন্তর সব মুনাফিকই, কথা বলেন ঠিক কিনা? নাইলে আমি অবাক হয়ে যাই, যে ব্যক্তি 30টা দিন রোজা থেকেছে, সাহরি করেছে, ইফতারি করেছে, ওই বাড়ি ঈদের পরে বিয়ের নামে গান বাজে কেমনে, কথা বলেন ঠিক কিনা? আমি অবাক হয়ে যাই, ওই পরিবারের সন্তানগুলো বিয়ের নামে গেটে দাঁড়াইয়া দুলাভাইয়ের কাছ থেকে 500 টাকা 1000 টাকা ভিক্ষা নেওয়ার জন্য ওই অঞ্চলের ওই বাড়ির সবচেয়ে সুন্দরী মেয়েগুলোরে সাজাইয়া পণ্য বানাইয়া গেটের সামনে দাঁড়াই কেমনে, কথা বলেন ঠিক কিনা? তাইলে আপনাদের নামাজ রোজা হজ যাকাত সব ঠিক আছে, কিন্তু বিয়ের দিন আপনি যে ফেল করতেছেন, আপনি এবার আপনার ভাষায় এতক্ষণ তো জোরে জোরে বলতেছিলেন, এইবার একটু যদি বুঝে থাকেন জোরে বলেন তো, আপনি মুনাফিক না আপনি ইমানদার? হ্যাঁ হুজুর, এটা কোনো কথা হইলো? আমরা আল্লাহরে মানি। কারে মানি? আমরা আল্লাহকে মানি। আল্লাহরে যারা মানে তারা ইমানদার। শুধু আল্লাহকে মানি না, মৃত্যুর পর একটা অনন্তকালের জীবন আছে, আখিরাত আছে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, আল্লাহ তাআলা বিচারের দিন কায়েম করবে, এই দিনকে মানি। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা বলেছে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা 6 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর লাইনে, আল্লাহ বলছে ওই দিন যে ভয় করো, যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না, নবী রাসূল কাঁপতে থাকবে, কোনো সুপারিশ করা যাবে না, ঘুষও আদান প্রদান করা হবে না, বিনিময় গ্রহণ করা হবে না, সাহায্যকারী পাবা না, ওই দিনটাও মানি। তাইলে আপনি আমাদেরকে মুনাফিক ফতোয়া দিলেন কেমনে? প্রশ্ন আছে না নাই? আল্লাহ বলতেছে জানাই দাও, ওয়ামিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একটু চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাহমুদুল হাসান, তুমি তোমার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষদেরকে জানিয়ে দাও, হে রাসূল আপনি জানিয়ে দেন, শুধুমাত্র আল্লাহরে যারা মানে এবং আখিরাতের উপরে বিশ্বাস করে,
এই কথা বলে পার পাওয়া যাবে না। আমি আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়ে দিলাম। মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা ঈমানদার, অবিল ইয়াউমিল আখির, এবং মৃত্যুর পরের জীবনের উপরে ঈমান এনেছি। কিন্তু ও রাসূল আপনি সবাইকে জানাইয়া দেন, ওরা হচ্ছে ওয়ামা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার নয়, ওরা ঈমানদার নামক দোকানদার। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা ঈমানদার, উদখুলু ফিস-সিলমি কাফা, তারা পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে ইসলামের আদলে নিজের জীবনটাকে সুন্দর করে সাজাবে বিশ্বাস করেন। আমার প্রাণপ্রিয় তাওহীদ ভাই যখন কথাগুলো বলছিল, আমি শুধুমাত্র নীরব হয়ে কথাগুলো শুনছিলাম। আর কোরআন আল কারীমে কিভাবে ছন্দ আকারে কবি লিখেছে। আমাদের দুনিয়ায় যেমন কবিরা এক একটা গান, এক একটা গল্প লেখে, এক একটা সাহিত্য লেখে, এক একটা উপন্যাস লেখে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে একটা কিতাব আমাদের জন্য দিয়েছে। এবং যে কিতাব দিয়েছে, আমি শুধুমাত্র ভাইয়ের কথা শুনে আমি শুধু কল্পনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরভাবে বিশ্লেষণ করে দিলেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহরে অবিশ্বাস করো। এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স ব্যবহার করেছে। আমার ভাই বলছিল বিশ্বাস করে, শরীরের পশমগুলো শক্ত হয়ে যাচ্ছিল, আপনারা বোঝেন নাই বলে চুপ থাকছেন। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছে, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আল্লাহর বিশ্বাস হয় না, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহরে অস্বীকার করো, অবিশ্বাস করো, ভুলে থাকো, মিথ্যা প্রতিপন্ন করো, আল্লাহর হুকুমকে অমান্য করো, আল্লাহর হুকুমের বিপক্ষে চলো, আল্লাহর হুকুমের বিরোধিতা করো, আল্লাহর হুকুম না মেনে তোমার জীবন চালাও, পারিবারিক জীবন চালাও, সমাজ জীবন চালাও, রাষ্ট্রনৈতিক জীবন চালাও, অর্থনৈতিক জীবন চালাও, সকল জীবনগুলো আল্লাহর বিধানের বাইরে চালাও। এখানে ইতিহাস বর্ণনা করছে, আল্লাহ বলছে অকুনতুম আমওয়াতান, তোমরা যে কেমনে আমি আল্লাহর বিশ্বাস করো বুঝে আসে না। কারণ মাহমুদুল হাসান, তোমার বয়স আজকে 23 বছর, তোমার 24 বছর আগে এই জামিনে, এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস জানাইয়া দিল। দুনিয়ার মানুষ দেখবেন বলে, ওই যে এত বড় বড় কথা বলে, ওর আব্বা আমাকে বাড়ি কাজ করছে, বলে কি বলে না? বলে 2 দিন আগে বাদ পাই নাই, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে চাঁদাবাজি, লুটতারাজি, খুন খারাপি এবং মানুষের অর্থগুলো মাইরে দিয়ে এরপরে বড় লোক হয়ে ওবায়দুল কাদের সাইজে শুধুমাত্র মঞ্চে ভাষণ দিয়েছে, প্রত্যেক দিন দিনে 60 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি। বলছে কি বলে নাই? প্রাণ প্রিয় ভাইরা বিশ্বাস করেন, এই জন্য আল্লাহ বলছে কেমনে আমি আল্লাহকে অস্বীকার করো। অকুনতুম আমওয়াতান, তুমি তো ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তাআলা আবার মৃত্যু দিব। একটু খেয়াল করেন, শুধু এইটুকু দিয়ে যদি শেষ করতো, আল্লাহে জীবনে কোনোদিন গুনাহ থেকে বিরত থাকার কথা বলতাম না, জীবনে কোনোদিন গান থেকে বিরত থাকার কথা বলতাম না, জীবনে কোনোদিন বরযাত্রীতে যে নাচানাচের বিপক্ষে কথা বলতাম না, বলতাম সবাই মিলে আনন্দ করেন। কারণ আল্লাহ জানাই দিছে আমরা এক সময় মৃত ছিলাম, আল্লাহ জীবন দিছে, আবারও মৃত্যু দিবে, শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর কোনো চিন্তা ছিল? কোনো চিন্তা ছিল যে আপনি আসছেন দুনিয়াতে, কয়েকদিন ঘোরাঘুরি করছেন, মৃত্যুবরণ হয়েছে, এই পর্যন্ত শেষ, আর কোনো চিন্তা ছিল না। কিন্তু আল্লাহ চিন্তা ধরাই দিল। কি ধরাই দিল? সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ আবারও তোমাকে কি করব? একত্রিত করব। এই যে চিন্তা ধরে গেল, তাহলে একত্রিত করে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একত্রিত করে কি করব, শুনে নাও। কুল্লু নাফসিন বিমা কাসাবাত, কুল্লু ব্যবহার করেছে এখানে। কুল্লু নাফসিন, প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা মাখলুক, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা জড়, প্রত্যেকটা সকল মানুষ এবং জিন সহ আরো যত সৃষ্টি আছে সবাইরে আমি আল্লাহ তাআলা একত্রিত করব। বিমা কাসাবাত, তখন রেজাল্ট দিব। যে যা উপার্জন করছে, যে যা ইনকাম করছে, যে যা নিজে নিজে আমল করছে, যে নিজে নিজে করছে, লা জুলমাল ইয়াউম, ওই দিন কারোর উপরে জুলুম করা হবে না। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তখন আমি কোরআন আল কারীমের একটা তাফসীরের আয়াত দেখতে গিয়ে দেখলাম, পরবর্তীতে নিচে আল্লাহ তাআলা দিয়েছে, শুধু ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজাল্টের দিন ঘোষণা করে শেষ করবে না। প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা একটা কিতাব দিবে, রিড দা বুক। আল্লাহ বলবে পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও মাহমুদুল হাসান এদিকে আসো, ও আব্দুর রহমান এদিকে আসো। এই যে তোমার আমলনামা, একটা ছোট্ট একটা আমলনামা দিবে, মেমোরি কার্ড দিবে।
একটি নোট দিবে, একটি গাইড বুক দিবে, এটা একটু তুমি পড়ো, ইকরা পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি নিজে তোমার আমলগুলো তুমি নিজে নিজে দেখো এবং আজকে তুমি নিজের বিচার নিজে করার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। ওই মানুষ ওই আমলনামা দেখার পরে বলবেন মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব, কেমন বই, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়া কাবীরা, এখানে কোনো ছোট গুনাহ বাদ যায় নাই, বড় অপরাধ বাদ যায় নাই। রাতের বেলা সবাই ঘুমিয়ে গিয়েছিল, শয়তানের ধোকায় পড়ে একটা অপরাধ অপকর্ম করে ফেলেছিলাম, আমি নিজে বুঝতে পারি নাই, বন্ধুর পাল্লায় পড়ে আর এক বন্ধুর গাছের ডাব চুরি করে খেয়েছিলাম, আমি নিজে বুঝতে পারি নাই, অহংকার করে মানুষকে কষ্ট দিয়ে ফেলেছিলাম। এটা কেমন কিতাব? তখন বাঁচার কোনো লাইন থাকবে না, মানুষগুলো আল্লাহর সাথে মিথ্যা বলা শুরু করবে। অনেক সময় ভয়ে মানুষ মিথ্যা বলে, বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? কারণ এমন একটা দিন, ওই দিন আল্লাহ তাআলা নিজে কহার নাম ধারণ করবে। তাফসীরে কাবীরের বর্ণনায়, তাফসীরে মুনীরের বর্ণনায় এসেছে, এই ময়দানে মাহশারের বাম পাশে জাহান্নাম আল-মিম মাজিদ বলে চিৎকার দিতে থাকবে। জাহান্নামের গর্জন শোনার পরে প্রত্যেকটি নবী রাসূল পর্যন্ত কাঁপতে থাকবে। প্রত্যেকটা ফেরেশতারা বলতে থাকবে সুবহানাল মুলকি ওয়াল মালাকুত। যে ফেরেশতাদের কোনো হিসাব নাই, যে ফেরেশতাদের কোনো শাস্তি নাই, যে ফেরেশতাদের কোনো আযাব নাই, নিষ্পাপ ফেরেশতারা কাঁপতে থাকবে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত পড়তে থাকবে। সমস্ত মানুষগুলি ইয়া রাব্বি ইয়া নাফসি বলতে থাকবে। সূর্য মাথার উপরে চলে আসবে। আমার প্রিয় ভাই আলোচনা করছিল, ফাইদা জাতিস সাখা, ওই যে চিৎকার যেদিন কায়েম হবে, দিন যেদিন কায়েম হবে, শব্দ যেদিন শোনা যাবে, সব থেকে আপন দুনিয়াতে মা, বিপদে পড়লে আপন হয়ে যায় ভাই, ভাই ভাই থেকে পালায়ন করবে, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। ওই দিনে বিভীষিকা মুহূর্তে আল্লাহর সাথে মানুষগুলো সিটারি করা শুরু করবে, বলবে যে আল্লাহ আমি অপরাধ করি নাই, আমি অপকর্ম করি নাই। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা কথা বলি, দেখবেন যে দোকানে সিসি ক্যামেরা আছে, আমি আমার মসজিদের পাশে একটা দোকানে রাত্রে চুরি হলো, আমি বসুন্ধিয়া মোড় কাঁচা বাজার মসজিদের খাদেম হিসাবে আছে, ওইখানে নামাজ পড়াই। আমি দেখলাম আমার এক মুসল্লি, আমি বললাম কেমনে চুরি হয়েছে? বলে হুজুর রাত 4টা কত মিনিটের দিকে চোর ঢুকছে, আধা ঘন্টা থাকছে। আমি বুঝতে পারি না, আমি বললাম যে আপনারে কোন জিনে বলছে এই কথা? বলে হুজুর জিন না, আমার ফোনের ভিতরে আছে। ব্যাপার কি? বলে হুজুর সিসি ক্যামেরা ছিল। আমাকে দেখালো চোর কিভাবে কাটছে, কিভাবে প্রবেশ করছে, কখন কখন কোথায় ঘুরছে, এরপরে কোথায় বের হয়েছে, সিসি ক্যামেরায় পুরো এটা রেকর্ডিং আকারে আছে। আপনারা জানেন কি জানেন না? তখন এটা দেখার পরে আমার মনে পড়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে সিসি ক্যামেরার ন্যায় প্রত্যেকটি জিনিস অস্বীকার করলে আমাদের মুখে মোহর মেরে দিয়ে, হাত দিয়ে আমাদের কথাগুলো বলাবে, পা দিয়ে কথাগুলো বলাবে। একটা বার আলোচনা শোনার আগে একটা বার চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য শুধুমাত্র সবাই মিলে আমরা ভাবি যে আল্লাহ তাআলা দাঁড়িয়ে আছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে, আমরা ছোট্ট ছোট্ট মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মাহমুদুল হাসান, আল্লাহ বলছে ও আব্দুর রহমান, আল্লাহ বলছে ও সুমাইয়া, আল্লাহ বলছে ও খাদিজা, আমি আল্লাহ তোমার হায়াত ছিল না, আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, আমি চাইলে তোমাকে তোমার মায়ের পেটে আসার আগে মৃত্যু দিয়ে দিতে পারি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তুমি যখন ছোট ছিলে পৌষ মাসের ঠান্ডার ভিতরে কম্বলের নিচে দিয়ে মৃত্যু দিয়ে দিতে পারতাম। আমি আল্লাহ তাআলা চাইলে তোমার উপরে বড় বড় বিপদ দিতে পারতাম, কিন্তু দেয় নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বার্থপরতা করেছে, মা স্বার্থপরতা করেছে, বাবা স্বার্থপরতা করেছে, স্ত্রী তোমাকে কষ্ট দিয়েছে, সন্তান তোমাকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে। প্রত্যেকটি মানুষ এত নেমক হারাম ছিল, প্রত্যেকটি মানুষ এত কষ্ট দিত। তুমি মারা গেলে তোমার বাসায় কত গাবলা ছিল, কত বালতি ছিল, তোমাকে গাবলা বালতি তোমাকে গোসলের জন্য দেয় নাই।
মসজিদের চাঁদা 18 টাকার গামলা বালতি খাটিয়া ব্যবহার করেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ তোমার জন্য কত কষ্ট করেছে, তুমি মানুষের জন্য কত কষ্ট করেছে, অথচ বিদায় বেলা মানুষগুলো তোমার ঘড়িটা খুলে নিয়েছে, তোমার আংটি খুলে নিয়েছে, স্বর্ণের চেন ছিল খাদিজা তোমার গলায়, তোমার সন্তানেরা এটা খুলে নিয়েছে। মানুষ তোমাকে ভালোবেসেছে শুধু স্বার্থের জন্য, কিন্তু আমি আল্লাহ প্রত্যেকদিন তোমার তদন্ত করার জন্য, তোমার খবর নেওয়ার জন্য, তুমি যখন গভীর রাতে ঘুমিয়ে গিয়েছো, পৃথিবীর সবাই যখন ঘুমিয়ে গিয়েছে, আমি আল্লাহ তোমার দরজায় প্রথম আসমানে নিয়ে তোমাকে ডেকেছি। আল্লাহু আকবার, একবার আল্লাহু আকবার। আমি আল্লাহ নিজে এসেছি। কে এসেছে? আল্লাহ নিজে এসেছে। আল্লাহ ডাক দিয়েছে, ও মাহমুদুল হাসান ওঠো, ও আব্দুর রহমান ওঠো, ও আব্দুল খালেক ওঠো। সবার সামনে গুনাহগুলো প্রকাশ করতে তুমি লজ্জা পাও, সবাই ঘুমিয়ে আছে। যাও ওযু করে নাও, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সেজদায় গিয়ে ভালোবাসার মানুষের সাথে তুমি কথা বলো। আমি আল্লাহ তোমার প্রতি এখন স্নেহশীল হয়ে যাব, তুমি যা চাইবা তাই দিব, তোমার গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাইলে সেই কিয়ামতের ময়দান কায়েম হবে, ঠিক কিনা ভুল বলতেছি? তাইলে আসেন একটু পিছনের দিকে যাই। যে কথা বলছিলাম, আজকের যে আলোচনা করতেছি, একটাবার শুধু কল্পনা করেন, আমি নামাজ পড়ছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক পড়ছি, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আমি রোজা থেকেছি দীর্ঘ 1 মাস, যে মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাসে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, রোজা রাখা শেষ হতে দেরি আছে, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ হতে দেরি নাই। আল্লাহু আকবার। অন্য একটি হাদিসে এসেছে, রমজানের রোজা যদি কোনো ব্যক্তি রাখতে পারে, আসিয়ামুজ জুন্নাহ, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্য মাথার উপরে চলে আসবে, জাহান্নাম যখন চিৎকার দিবে, তখন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য একটা ঢাল এসে হাজির হবে, আর এই ঢালটাই হচ্ছে মাহে রমাদান কারীমের রোজা। আল্লাহু আকবার। যে কথা আপনাদেরকে বলছিলাম, আমরা বাইরের দেশে বিভিন্ন সময় দেখতে পারি, যারা সৌদি আরব গিয়েছেন, যারা উমরা করতে গিয়েছেন, মানুষ ইফতারি করানোর জন্য পাগল হয়ে যায়, মানুষ মেহমানদারি করানোর জন্য পাগল হয়ে যায়। অথচ বাংলাদেশের আমরা যারা আছি, আমরা মুনাফিক, ইমানদার নামদারি মুনাফিক যারা আছি, আমরা মানুষের সম্পত্তিগুলো ভোগ করে, জোর করে, মানুষের জমিগুলো ফাঁকি দিয়ে, জাল দলিল করে, মানুষের জমির ভিতর দিয়ে আরেকটা গাছ লাগাই দিয়ে, মানুষের আইলগুলো কাটতে কাটতে চিকন করে ফুলসিরাতের মতো করে আমরা মসজিদে যাইয়ে একবারে ইতিকাফ করি। হাজারো পিতা আছে এখানে, জানি না আছেন কিনা, আমাদের বাংলাদেশে অনেক পিতা আছে যারা নিজের ঔরস, নিজের সন্তানের জমিগুলোকে ফাঁকি দিয়েছে, এক সন্তানকে বেশি দিয়েছে, মেয়েকে ফাঁকি দিয়েছে, ছেলের নামে জমি লিখে দিয়েছে। আছে না নাই? স্ত্রীর মোহরানা দেয় নাই। অনেক স্বামী আমরা আছি না নাই? স্ত্রীর উপরে কষ্ট দেওয়া, জুলুম করা, আছে না নাই? তাইলে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত সব আল্লাহর জন্য, কিন্তু কিছু কিছু কাজ যেগুলো আমাদের জন্য কষ্টদায়ক, যেগুলো আমাদের স্বার্থের উপরে টান পড়ে, যেগুলো আমরা করলে পরে আমাদের সমাজের চোখে মাইর খাইতে হয়, ফাঁসির দড়িতে ঝুলতে হয়, হক কথা বললে পরে চাকরি চলে যায়, বলে যে অত বোকা আমি না, অমুক হুজুরে জেলে গেছে, আমি জেলে যাবো নাকি, সারা জীবন মানুষের গোলামি করবো, ইমামতির নামে গোলামতি করব, হক কথা বলবো না, জীবনে চাকরি যাবে না। আছে না নাই? কথা বলেন। আপনাদের ভোল্টেজ কমে গেলে মুনাজাত। প্রিয় ভালোবাসার ভাইরা আমার, এই যে ডান পাশে আমার, ডান পাশে আমার প্রিয় ভালোবাসার মা এবং স্ত্রী এবং বোনেরা রয়েছে, আছে না নাই? এইখানে আমাদের আপনজনেরা রয়েছে। এই কন্যাদের ব্যাপারে রাসূলের হাদিসটা একটু শোনাই দিই। কন্যা সাধারণত 3টা স্টেপে থাকে। কয়টা স্টেপে থাকে? 1 নম্বরে নারী সাধারণত 3টা স্টেপে থাকে। 1 নম্বরে থাকে কন্যা, ছোট অবস্থায় কন্যা থাকে। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বলছে, যে ব্যক্তির ঘরে একটা কন্যা সন্তান এসেছে, যদি হাদিস এবং কোরআনের আলোকে যদি লালন পালন করতে পারো, ও পিতা শুনে নাও, কন্যার জন্য তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বাড়ি যাইয়া বললেন, কি অবস্থা গো, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোর আছে তো, তাই আপনারা আমারে কষ্ট দিচ্ছেন কেন? মনে হচ্ছে আপনারা রাতের বেলা রোজা আছেন।
একটু পাল্লা হয়ে যাক দেখি, এরপরে ওয়াজ করবানি। বাসের এই পাশে যারা আছেন আপনারা জোরে তাকবীর দিবেন, আমি তাকবীর দিব, আপনারা আল্লাহু আকবার বলবেন, আপনারা চুপ থাকবেন, দেখি কারা যেতে। নারায়ে তাকবীর। আপনি তো জিতে দিলেন না, আপনি আমাকে দলেন লোক। প্রধান বক্তা ওই যে বসে আছে, কিন্তু আমরা দুই ভাই এই পাশে। এবার আমাকে দল, নারায়ে তাকবীর। এই তো আমরা জিতে গেছি, আলহামদুলিল্লাহ। কোন রেজাল্ট পছন্দ হয় নাই এনাদের, এই জন্য আলহামদুলিল্লাহ কর নাই। সবাই মিলে একবার দেন তো নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্বাস করেন আমাদের তাকবীরে যদি জোর থাকে, শয়তান জাল না দিয়ে পলাবে, দরজা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আর নাইলে আপনারা যদি শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ নিয়ে পড়ে থাকেন, 2 দিন পরে ফ্রান্সে আপনার মেক্রো রাসূলের ব্যঙ্গচিত্র আঁকতে আপনি যাই শুধু একটু মিছিল করে বাড়ি চলে আসবেন। এরপরে মায়ানমারে রোহিঙ্গাদের মারবে, আপনি শুধু মিছিল করে বাড়ি চলে আসবেন। এরপরে আফগানিস্তানে মুসলমানরা মারবে, আপনি মিছিল করে বাড়ি চলে আসবেন। এরপরে আপনার ফিলিস্তিনে মারবে, আপনি মিছিল করে চলে আসবেন, আর শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করবেন। ও ভাইরা আমার, এই যে গত 3 দিন আগে একটা প্রোগ্রাম ছিল, সারা বাংলাদেশ ব্যাপী এটা পালন হয়েছে। তো আমি মিছিলে যাওয়ার পরে সবাই মিছিল দেয়, কিন্তু জোর হয় না, যে ব্যাপার। এরপরে মিছিলের শেষ মুহূর্তে একজন আমার একটা চার্ট, আপনাকে কষ্ট হচ্ছে আপনাদের? চলবে আলোচনা ইনশাআল্লাহ। একটা চার্ট আমার হাতে ধরাই দিছে, দেওয়ার পরে লেখা রয়েছে যে এই পণ্যগুলো ইসরায়েলের, এগুলো বর্জন করতে হবে। আমি সুবহানাল্লাহ, এই পণ্য ভেটের মধ্যে নিয়ে মিছিল দিলি, জীবনে কোনোদিন মিছিল বেরোয়? কথা কোন ঠিক কিনা? পণ্যের ভিতরে আমি সকালবেলা দাঁড়িয়ে দাঁত মাজি, পেপসোডেন্ট আর কলকেট ক্লোজ আপ, এটা রয়েছে ওই পণ্যের ভিতরে। চুল ধুয়ে আসছি যে শ্যাম্পু দিয়ে, এটার নাম সানসিল্কার ডাব, এইটাও ওই পণ্যের ভিতরে রয়েছে। এরপরে যে প্লেটে ভাত খাইছি, প্লেটও আম্মু মাছছে ভীম দিয়ে, ওই ভীমও ওই পণ্যের ভিতরে আছে। কথা কোন বোঝেন নাই ব্যাপারটা? গোসল যেটাতে করছি ডাব সাবান, ওইটাও মাগার ওর ভিতরেই রয়েছে। আমি বলি কি ব্যাপার, আমাদের স্লোগান বেরোয় না কেন? এরপরে বুঝলাম আমরা সবাই আমেরিকার পেটের মধ্যে চলে গেছি। তাহলে আমরা কিসে চলে গেছি? আমরা এই আমেরিকার পেটে, ইসরায়েলের পেটের মধ্যে আমরা চলে গেছি। ও ভাই, বিশ্বাস করেন এগুলো আমাদের ত্রুটি। আমাদের সমাজে দেখবেন খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ভাইদের একটা ঐক্য পরিষদ আছে না নাই? অথচ আমরা এক মুসলমান এক মসজিদে নামাজ পড়ি 3 দল। কয় কাকা একটু আগাই যান, কয় যাওয়া যাবে না, কারণ তাবলিগে যায়। কয় আপনি কি? কয় আমি শর্ম নাই। এরপর আর এক দল বলছে না, ও আলে হাদিস, আছে না নাই? তাহলে আমরা মরতেছি এগুলো নিয়ে। অথচ আল্লাহ তাআলা এই জমিনের নেতৃত্ব দিয়েছে মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ পড়েন। যত পৃথিবীতে মুসলিম ভূখণ্ড, যত পৃথিবীতে মুসলিম দেশ আছে, প্রত্যেকটি দেশের নিচে স্বর্ণের খনি, কয়লার খনি, গ্যাসের খনি, তেলের খনি দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এগুলো আমরা ইহুদিদের হাতে দিয়ে আমরা নারী নিয়ে আর বাড়ি নিয়ে আর ক্ষমতা নিয়ে পড়ে আছি। কথা কোন ঠিক কিনা? এগুলো ছেড়ে যদি আসতে পারি, আল্লাহর কোরআন যেমন সত্য, পৃথিবীতে বর্তমান আমার ছোট্ট মেধায় 4500-এর উপরে ধর্ম আছে। প্রত্যেকটি ধর্ম মানব রচিত, প্রত্যেকটি ধর্ম শয়তানের রচিত, প্রত্যেকটি ধর্মে এক একটা কিতাব আছে। কোন কিতাবের লেখক বলতে পারে নাই দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট এ গাইডেন্স ফর দোজ কনসিশন অফ মুত্তাকিন। কিন্তু একমাত্র আল্লাহ বলেছে। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেক ধর্মে এক একটা কিতাব আছে। বাইবেল, গীতা, রামায়ণ, যোহা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, পিটক, জেন্দাবেস্তা, কসবেল, ইওয়াসনা, জোহান, ঋগ্বেদ, আথর্বেদ, সামবেদ, যজুর্বেদ, আনুষঙ্গিতা, বৈজ্ঞচৈতন, বৈজ্ঞনিতা, ক্যারিয়ার, ডুয়েস, দিগানিকা, ইয়াপিত, তালমা, ডোরা, দশাতি, স্কুলকি পড়া, এভাবে 4500 আছে। কিন্তু কোন লেখক বলতে পারে নাই যে এটাই হক। কিন্তু আল্লাহ বলছে যে তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। ইসলামের আদলে নামাজ যেমন পড়তেছো, রোজা যেমন থাকতেছো, বিয়ের দিনও ইসলামের আদলে বিয়ে করো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বিয়ের দিন ইসলামের আদলে করলে পরে কাবির নামা মায়ের বাপ কোনোদিন 4 লাখ টাকা দাবি করতে পারে না। ছেলের করে 5000 টাকার চাকরি, কয় আমার মেয়ের কাবির নামা 6000 টাকা, কারণ প্রথমেই তার ছাড়ার ভয়। ভাইরা শুনেন, ঝড়ের পূর্বাভাস শোনা গেছে, বুঝেছেন? তাই না? শেষ করে দেবো ভাই, শেষ করে দেবো। সবাই একটু জিকির করি লা ইলাহা, একটু জোরে করেন ভাই। লা ইলাহা
ভাই তাইলে আজকে এই আলোচনা এই পর্যন্ত থাকে, এরপরে কোনোদিন আল্লাহ যদি আমার বাসায় রাখে আজকের কাজা অন্যদিন আদায় করবার, কারণ আজকে তো খাওয়া হয়ে গেছে। পূর্ণাঙ্গ আলোচনার অর্ধেক বাকি, এগুলো অর্ধেক এই আলোচনার সাথে যোগ করে দেবো, সমস্যা নাই তো ইনশাআল্লাহ। কারণ ঝড় ছেড়ে দিলে পরে আবার মনে যাবা না। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم ও আরশে আজিমের অধিপতি আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়া আপনার মহান দরবারে হাত তুলেছি। আল্লাহ আপনি আমাদের জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দেন রব্বুল আলামিন। জানি না কোন ভাই তার জনম দুঃখিনী গর্ভধারিণী মাকে কবরে রেখেছে, জানি না কার আব্বা জানের বুকে আর যাইতে পারে না। আয় আল্লাহ, এই অঞ্চলে যত মা যত বাবা অন্ধকার গহীন কবরে মন মন মাটি বুকে নিয়ে ঘুমিয়ে আছে, আল্লাহ দয়া করে মায়া করে ভালোবাসার আব্বা এবং আম্মার কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের ভিতরে যারা হাত তুলেছে অসুস্থ অবস্থায়, তুমি তো শাফিয়াল মুজনাবিন, আল্লাহ তুমি আমার প্রিয় অসুস্থ সকল ভাইদেরকে পরিপূর্ণ শেফায়ে কামেলা জেলা দান করে দাও। আয় আল্লাহ, দূর দূরান্ত থেকে যত মা এবং বোনেরা এসেছে সকল মা বোনদের কবুল করো। প্রাকৃতিক দুর্যোগ তুমি তো বন্ধ করতে পারো, তুমি প্রাকৃতিক দুর্যোগটা কিছুক্ষণের জন্য একটু বন্ধ করে দাও মাওলা। তুমি আমি মুসাফির, আমার সাথে যত ভাইরা হাত তুলেছে তুমি আমাদের কোনো ক্ষতি করে দিও না আল্লাহ। আমার ভাইদেরকে জানমাল নিরাপত্তার সাথে বাসায় যাওয়ার তৌফিক দান করে দাও। এত সুন্দর আয়োজন যারা করেছে তাদের কবুল করে নাও। যে বাসায় আয়োজন করেছিল আল্লাহ সকল বাসার মানুষদের কবুল করো। প্রিয় মা যিনি মাহফিলের আয়োজন করেছে পরিবারের পক্ষ থেকে, তার সন্তান দেশের বাইরে আছে, তুমি তাকে কবুল করো। উস্তাদ তুল্য প্রিয় বড় ভাই এলাকার সন্তান প্রিয় তাওহিদ ভাইকে গোটা বিশ্বব্যাপী কবুল করে নাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সবাই সাবধানে বাসায় যাবেন, দেখা হবে আবারও ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের নিরাপত্তার সাথে বাসায় ফেরার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মাহফিল বাস্তবায়ন কমিটির ভাইরা, আপনারা কেউ যাবেন না। আমার মা বোনেরা আপনারা দেখে শুনে যাবেন, লাইট সাথে রাখবেন, টর্চ লাইট অথবা মোবাইল আলোর সাথে রাখবেন। আমার